নিট পরীক্ষা হবার পর থেকেই ওবিসি নিয়ে বহুজন চিন্তায় আছো, কারণ ওবিসি সার্টিফিকেট অনেকের বাদ গিয়েছে। বাট যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ওবিসি এ ওবিসি বি এর পুরো জিনিসটাই চলে গেছে, শুধুমাত্র ওবিসি রয়েছে। অ্যাপ্লাই করব কিভাবে স্যার, সেটাই আজকে বলে দেবো। অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলে গেছে এবং সেখান থেকে লাগাতার লোকজন অ্যাপ্লাই করছে এবং পাচ্ছে। অলরেডি জেন পাসের যারা কাউন্সিলিং করাবে বা জেন পাসের যারা প্রস্তুতি নিয়েছিল তারা কিন্তু অলরেডি ওবিসি সার্টিফিকেট বানাচ্ছে। তাই নিটের স্টুডেন্টরা কেন দাঁড়িয়ে থাকবে, তারাও বানাক। সেই জন্যই এই ভিডিওটা মেনলি বানানো। এখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে তুমি বানাতে পারবে সেই পদ্ধতিটাই বলে দেবো। বাকি সমস্ত জিনিসটা তুমি নিজেও করতে পারো। সব থেকে সেফ হবে যদি কোনো সাইবার ক্যাফে থেকে গিয়ে করতে পারো, যারা অলরেডি ওবিসির জন্য অ্যাপ্লাই করে থাকে। বাট তুমি নিজে করতে পারবে যদি এই ভিডিওটা দেখো। চলো আমরা ভিডিওর দিকে একটু এগিয়ে যাই। সবথেকে প্রথম নিটের যে ক্রাইটেরিয়াগুলো একটুখানি জেনে নিই, যে কিভাবে ওবিসি সার্টিফিকেট তৈরি করতে হয় বা কেন প্রয়োজন। তুমি যদি তোমার নিটের ক্ষেত্রে ওবিসির লিস্টে যদি এনরোল করে থাকো এবং তোমার যদি এখনো ওবিসির লিস্টে তোমার নাম থাকে, নাম থাকে ইন দ্য সেন্স তোমার পার্টিকুলার নাম তো থাকবে না, তোমার যে জাতি তার নাম থাকবে, তুমি যে পদবি ব্যবহার করো তার নাম থাকবে। যদি থাকে, তোমার যদি এলিজিবিলিটি থাকে এখনো, তাহলে তুমি অ্যাপ্লাইয়ের দিকে যাও। এবার তোমার দেখে নাও যে ওবিসি সার্টিফিকেট কিসের জন্য প্রয়োজন। অল ইন্ডিয়ার জন্য কাউন্সিলিং এর জন্য প্রয়োজন নাকি স্টেটের জন্য। ম্যাক্সিমাম মেজরিটি যারা আমার ভিডিও দেখছো কম বেশি সবাই স্টেট কাউন্সিলিং এর জন্য করবে। তো তোমার জন্য স্টেট ওবিসি সার্টিফিকেট লাগবে। সেন্ট্রাল ওবিসির জন্য অ্যাপ্লাই নয়, স্টেট ওবিসি। তাহলে স্টেট ওবিসি স্টেট কলেজের জন্যই লাগবে, সেই জন্য আমরা স্টেট ওবিসিটাই বের করবো। এবং স্টেট ওবিসি কি করে বের করবে সেটাই তোমাদেরকে একটুখানি আমি বলে দিই। স্টেট ওবিসি বের করার আগে মোটামুটি এই ডকুমেন্টসগুলো তুমি রেডি রাখবে। কম বেশি তোমার নিজের ডকুমেন্টস এবং তোমার বাবার ডকুমেন্টস। তোমার বাবার কি লাগবে? তোমার বাবার লাগবে ইনকাম সার্টিফিকেট। মনে থাকে জানো, তোমার নামে নয়, তোমার বাবার নামে। অর্থাৎ তোমার বাবার নামে সার্টিফিকেট, তোমার বাবার বাবা মানে তোমার দাদু থাকবে তার নিচের নাম। অর্থাৎ তোমার পরিবারের ইনকাম সার্টিফিকেট লাগবে, তোমার নয়, সেটা তোমার বাবার নামে হবে। কারণ আমাদের যে ওবিসি সার্টিফিকেট হোক, কাস্ট সার্টিফিকেট হোক, সমস্ত কিছুতে বাবার উপর নির্ভর করে ছেলের ইনকামটাকে ধার্য করা হয়। কারণ এই সার্টিফিকেটগুলো যখন কি বলে কার্যকর হয়ে থাকে, তখন জেনারেলি বহু সময় ক্ষেত্রে দেখা যায় সেটা পরিবারে বাবার উপরে নির্ভর করেই ছেলের উপর অ্যাপ্লাই হয়ে থাকে। সেই জন্য বাবার ইনকাম সার্টিফিকেট প্রয়োজন। তাহলে তুমি যদি বিডি অফিস থেকে ইনকাম সার্টিফিকেট বের করতে চাও বা পঞ্চায়েত থেকে বের করতে চাও, তোমার বাবার নামে বের করবে। অর্থাৎ তোমার বাবার নাম কিছু একটা, ধরো মিস্টার এবিসিডি, তার মানে বাবার নাম মিস্টার ওয়াইজেড, তোমার সেখানে নাম যেন কোনোভাবেই না থাকে, তোমার বাবার ইনকাম সার্টিফিকেট। ক্লিয়ার করে দিলাম, কারণ বহুজন এটাকে ভুল করে। মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো সব জিনিস আশা করি তুমি প্রস্তুত রেখেই তুমি ওবিসি সার্টিফিকেট করতে নামবে। তো ওবিসি সার্টিফিকেট করার জন্য নানা ধরনের এই বিষয়গুলো থাকে, যেগুলো অ্যাপ্লাই অনলাইনে করতে হবে, তার ভেরিফিকেশন হবে এবং তার যদি ভেরিফাই হয়ে যায় তোমার সার্টিফিকেটটা কি হয়ে যাবে, ইস্যু হয়ে যাবে। কতদিন টাইম লাগতে পারে? 30 থেকে 30 দিন পর্যন্ত লাগতে পারে। সেই জন্য আমরা বহু সময় বলে থাকি যে সার্টিফিকেটটা একটু তাড়াতাড়ি বানিয়ে নেবে। যখন কাউন্সিলিং হবে তখন দেখা যাবে, তার আগে প্রয়োজন পড়লে একটুখানি বানিয়ে নেবার চেষ্টা করবে। এবার চলে আসি, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে কি লিখবে? তুমি গুগলে যদি লেখো নর্মালি যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশন, সঙ্গে সঙ্গে ক্লিক করলে সব থেকে প্রথমে দেখবে অশোক চিহ্ন দেওয়া, অশোক স্তম্ভ দেওয়া, এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। সেটা ক্লিক করলেই দেখবে বর্তমান সরকারের এই যে নতুন রঙের পেজ, অর্থাৎ তুলনামূলকভাবে অরেঞ্জ কালার, এরকম একটা পেজ খুলবে। এই পেজটা যখনই খুলবে, এখানে দেখবে লেখা আছে ওবিসি। তুমি এই ওবিসিতে যখনই ক্লিক করবে, ওবিসিতে ক্লিক করলেই তোমার কাছে এরকম নানা অপশন খুলে যাবে। দেখো, অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি স্টেট, অ্যাপ্লাই ফর সেন্ট্রাল ওবিসি, এডিট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন চেক সার্টিফিকেট, তোমার পরবর্তী জিনিসপত্রগুলো নিয়ে পরবর্তীতে আমি বলছি। তুমি সব থেকে প্রথম কি করবে? ফ্রেশ ওবিসি সার্টিফিকেট যেটা, সেটার জন্য তুমি অ্যাপ্লাই করবে। তুমি যদি সেন্ট্রালের জন্য করো, সেন্ট্রাল কাউন্সিলিং এর জন্য, তাহলে সেন্ট্রাল ওবিসি লাগবে। এটা করার পর পরবর্তীতে তুমি এখানে এসে অ্যাপ্লিকেশন চেক করতে পারবে, সার্টিফিকেট তোমার তৈরি হয়ে গেছে কিনা বা এসেছে কিনা সেগুলোকে চেক করতে পারবে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাহলে এখানে তুমি যখন এটা অ্যাপ্লাই করবে, এটা অ্যাপ্লাই করে তোমার কাছে কিন্তু বিভিন্ন জিনিসপত্র খুলে যাবে। এবার তুমি কি করে অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই বোঝার জন্য এই যে ওয়েবসাইটটার এখানটা লেখা আছে হাউ টু অ্যাপ্লাই, এই জায়গাটা যদি ক্লিক করো, ক্লিক করলে এখানে এসটি এসসি ওবিসি অথবা ইডব্লিউএস কি করে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা খুলে দেয়। তুমি যদি এখানে এসসি এসটি ওবিসিতে ক্লিক করো, ক্লিক করলে দেখবে এই ধরনের একটা পেজ কিন্তু খুলে গেছে, হাউ টু অ্যাপ্লাই ফর এসটি এসসি ওবিসি। পুরো ডকুমেন্টসটাই ওদের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া আছে, সেটাকে আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো কি কি লাগবে। স্ক্যান ফটোগ্রাফ টু বি সাবমিটেড ম্যান্ডেটরি ডুরিং অনলাইন অ্যাপ্লিকেশন, ইন্স্যুরেন্স অফ সার্টিফিকেট ইজ ফ্রি অফ কস্ট, নো ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু বি আপলোডেড ফর অনলাইন অ্যাপ্লিকেশন অফ কাস্ট সার্টিফিকেট। তাহলে কি কি জিনিসপত্র লাগবে না, এই ফর্মটা যখন তুমি ফিল আপ করবে অনলাইনে, সেখানে পেজ 1, পেজ 2, পেজ 3 এবং অ্যাপ্লিকেশন প্রসেস ফ্লো এই জিনিসটাকে দেখাবে। তো এই 3টে পেজে মেনলি তোমার ডকুমেন্টসগুলোকে ভরতে হয়। সেই ডকুমেন্টসগুলো ভরতে গেলে কি করতে হয়? পেজ 1 তোমার কি কি জিনিসপত্র লাগবে দেখে নাও। সিলেক্ট ডিস্ট্রিক্ট, সাবডিভিশন, মিউনিসিপ্যালিটি অর ব্লক, তোমার গ্রাম পঞ্চায়েত যেটা আছে, এইগুলো নিচে অপশন আসবে, সেগুলোকে তুমি ফিল আপ করবে। কি করে করবে একটু পরে বলেছি। তুমি এসসি এসটি অথবা ওবিসি নাকি অন্য কিছু কি বলে সার্টিফিকেট
কোনটার জন্য অ্যাপ্লাই করছো সেটাকে ভরবে, এন্টার ইউর ফুল নেম, তোমার ঠিকঠাক নাম, তোমার নাম ভরবে, এন্টার ইউর ফাদার নাম, তোমার বাবার নাম ভরবে, এন্টার ইউর মোবাইল নাম্বার, তোমার যেটা ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারটাকে ভরবে, যেটা যেন একদম ঠিকঠাক হয় এবং পরবর্তীতে ওটিপি যেন সেটাতে ঢোকে। এন্টার ইউর ইমেল আইডি, ইমেল আইডিটাও খুব জরুরি, কারণ ইমেল সর্বদা তোমার ওই পার্সোনাল যে ইমেল আইডি যেটা একদম একদম নিখুঁত থাকবে, যেটাকে তুমি বারবার ইউজ করো, তোমার মোবাইলে লগ ইন থাকবে, সেটা দিয়ে করবে। এরপর কি, এরপর নানা ধরনের ডকুমেন্টস লাগবে। তুমি যখনই ওই কি বলে ওয়েবসাইটটা খুলবে, আমি একটু পরে দেখাচ্ছি, সেখানে তোমার এপিক নাম্বার লাগবে, মানে আগে কোনোদিন ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলে তার একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা লাগে। সেই সঙ্গে তোমার আধার নাম্বার লাগবে। তারপরে সেখানে তুমি সিলেক্ট 1 or 2, সিলেক্ট 1 হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ লিস্ট, ওখান থেকে লিস্ট আছে, সেখান থেকে তুমি করতে পারবে। বাকি তুমি জিনিসপত্রগুলো যখন আমি দেখাবো একটু পরে বুঝে যাবে। এন্টার ইউর ডেট অফ বার্থ, প্লিজ এন্টার ইউর প্লেস অফ বার্থ, তুমি যেখানে জন্মগ্রহণ করেছো সেই জায়গার নামটা লিখতে হবে। ফিল ইউর অ্যাড্রেস, তুমি বর্তমানে যে অ্যাড্রেসে বসবাস করো সেটাকে লিখবে। আপ টু দেখো প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থস, লাস্ট 6 মাস ধরে যে অ্যাড্রেসে বসবাস করো সেটাকে লেখার চেষ্টা করবে। প্লিজ ফিল আপ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার পার্মানেন্ট বাড়ি অন্য কোনো জায়গায়, তুমি পড়াশোনার জন্য হয়তো অন্য কোনো জায়গায় রয়েছো বা পরিবারের সঙ্গে, সেই যা এখানে লিখবে, পার্মানেন্টটা তোমার এখানে লিখবে। ন্যাশনালিটি, কি বলে, ন্যাশনালিটি উইল বি অটোমেটিক্যালি আপডেটেড, ইন্ডিয়ান তো ইন্ডিয়াতেই হচ্ছে। সিলেক্ট ইউর রিলিজিয়ান, তুমি হিন্দু মুসলিম যেই ধর্মেরই হোক না কেন সেটাকে সিলেক্ট করবে। সিলেক্ট ইউর জেন্ডার, বাকি সব স্টেপগুলো এখানে পরস্পর লেখা আছে। তুমি এই পিডিএফটা যদি চাও, তুমি আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ জয়েন করতে পারো, সেখান থেকে কিন্তু সমস্ত পেয়ে যাবে। আর একটা জিনিস বারবার রিমাইন্ডার দিই, বহুজন কাউন্সিলিং এর জন্য আমাকে ফোন করে, এখন পর্যন্ত পেড ব্যাচ নিয়ে কিচ্ছু ভাবিনি বা পেড কাউন্সিলিং নিয়ে কিচ্ছু ভাবিনি। আপাতত ফ্রিতেই ইউটিউবের বুকেই সমস্ত কাউন্সিলিং হবে, তোমাদের পার্সোনাল কোশ্চেনের অ্যান্সার দেওয়া, সেটা পেড কাউন্সিলিং এর মধ্যে পড়ে, সেটা আমি করে উঠতে পারবো না বলেই চালু করিনি। তাই বহুজনের আমি জানি মনে কষ্ট লাগতে পারে যে আপনাকে কোশ্চেন করছে, আপনি অ্যান্সার দিচ্ছেন না কেন। আমি সেটা অ্যান্সার দেবো না বা দিতে পারছি না বলেই আমি পেড কাউন্সিলিং স্টার্ট করিনি। আমার যদি মনে হয় আমি এক্সপার্ট কাউন্সিলর দিয়ে করাতে পারবো, আমি পেড কাউন্সিলিং কিছুদিনের মধ্যে হয়তো নিয়ে আসবো। তো ফ্রি কাউন্সিলিং মোটামুটি যা যা ইনফরমেশন লাগবে সব পাবে, সেই জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখার, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। প্লিজ এন্টার দ্য ডিটেলস, সমস্ত কিছু জিনিসপত্র লেখা আছে, তুমি নিজে চাইলেই পড়লেই পড়তে পারবে। পেজ 2তে এই জিনিসপত্রগুলো আসবে, পেজ 3তে এগুলো আসবে, এবং লাস্টে অ্যাপ্লিকেশনের যে ফর্মটার ফ্লোটা এটা। এবার আমি আসল অ্যাপ্লিকেশনে ঢুকছি। অ্যাপ্লিকেশনে যখন তুমি প্রথমেই এটা ক্লিক করবে, ধরো ওবিসি সার্টিফিকেটের জন্য তুমি অ্যাপ্লাই করছো, সেখান থেকে দেখো তোমার সার্টিফিকেট নাম্বার, অলরেডি ওবিসি সার্টিফিকেট যদি থাকে রিভ্যালিডেশনের জন্য সেই সার্টিফিকেট নাম্বারটা দেবে, তোমার ডেট অফ ইস্যু, আগের বারটা কবে ডেট অফ ইস্যু হয়েছিল ভেরিফাই করালেই তোমার সমস্ত ডিটেলস দিয়ে এখানে কম বেশি জিনিসপত্র সব খুলে যাবে। এখানে তোমার অটোমেটিক্যালি ডিটেলসগুলো কম বেশি নিয়ে নেবে, তোমার নাম, তোমার আধার নাম, নানা জিনিসপত্র খুলে যাবে। যদি কোনো জিনিস বাকি থাকে সেগুলোকে তুমি ফিল আপ করবে। এরপরে পেজেতে এগুলো দেওয়ার পর তুমি সাবমিট করবে, তোমার জিনিসপত্রগুলো ডকুমেন্টসগুলো আপলোড করবে, মোর দেন সাফিসিয়েন্ট, সমস্ত কাজ হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূল জিনিস ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করার। খুব কঠিন কিছু বিষয় না, একদম সহজ প্রসেস। সবথেকে প্রথম তাহলে কি করবে, গ্রাম পঞ্চায়েত থেকে একটা বাবার নামে ইনকাম সার্টিফিকেট বের করবে, সেটা যেন অবশ্যই ভিডিও থেকে সিগনেচার করে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে বের করে নাও একটা ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট কি করে বের করতে হয়, এ নিয়ে ইউটিউবে সার্চ করলে তুমি গাদা ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে বের করে ওবিসি অ্যাপ্লাই করতে পারবে। এবার বিভিন্ন জায়গায় ওবিসি অ্যাপ্লাই বিভিন্ন হয়, কোনো জায়গাতে ডিজিটাল ওবিসি দেয়, কোনো জায়গাতে দেখবি হ্যান্ড রিটেন ওবিসি দেয়। কোথায় কি দেবে সেটা বিডিও অফিসে গিয়ে একবার জিজ্ঞাসা করলে বিডিও অফিস থেকে আরো প্রসিডিওরটা ভালো করে এক্সপ্লেন করে দিবে। সুতরাং ওবিসি নিয়ে ভিডিও এটুকুই ছিল। বহুজন জিজ্ঞাসা করছিল কি করে অ্যাপ্লাই করবো না করবো, এখন করবো কিনা, অবশ্যই করে নাও, টাইম আছে করে নাও। কদিন পরে রেজাল্ট দেবে, হয়তো 20-21 তারিখে রেজাল্ট দেবে, বহুজন টেন্টেটিভ বলছে, আজকে প্রায় 10-11 তারিখ হয়ে গেল। করিয়ে নাও, করিয়ে নিলে এই সময়টা একটুখানি টেনশন থাকলেও করিয়ে নিলে কিছু কিছু কাজ এগিয়ে থাকবে আর কি, যদি তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি থাকে। তোমার যদি 500-র উপরে মার্কস থাকে, তোমার যদি 450-এর উপর মার্কস থাকে, তুমি ওবিসি সার্টিফিকেট যদি তোমার অ্যাপ্লাই হওয়ার যোগ্য থাকে, তুমি অবশ্যই করাও। বাই চান্স কত কাট অফ যাবে, কি যাবে, কোথায় বিডিএস পেয়ে যাবে নাকি অন্য কিছু পেয়ে যাবে নাকি কোনো গ্যারান্টি নেই, পেয়ে যেতেই পারো। সেজন্য অবশ্যই করাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।